পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় মিলিটারি অপারেশন শুরু হয়ে গেছে, যাতে একই জায়গায় ৪৫ জন পাক সেনা মারা পড়েছে। ওদের বড় বড় পুলিশ স্টেশন, হেডকোয়ার্টার, একাধিক শহর, এমনকি পুরো হাইওয়ে, এই সব কিছুর দখল নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। আর পরিস্থিতি কতটা খারাপ তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে ২৪ ঘন্টা পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত পাকিস্তানের আর্মি একটা সিঙ্গেল গ্রাম এদের হাত থেকে ছাড়িয়ে আনতে পারেনি। সেখানে বড় বড় শহরের কথা তো আপনি ভুলেই যান। ওদিকে বালুচ আর্মির তরফ থেকেও মাত্র কয়েক ঘন্টা আগে সমস্ত ভিডিও ফুটেজ রিলিজ করে দিয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওদের ফোর্সেস গোটা শহরকে কিভাবে কন্ট্রোল করছে এবং এভাবে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশিও করছে। আর শুধু তাই নয়, এই রিপোর্টটা দেখুন, বালুচ আর্মির তরফ থেকে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়াকে ওদের ওখানে লাইভ রিপোর্টিংয়ের জন্য ইনভাইট করছে যে বালুচ সমস্ত মিডিয়াকে সুরক্ষা দেবে, ওরা আসুক এবং দুনিয়াকে দেখাক যে কিভাবে পাকিস্তানের দখল থেকে এতগুলো গ্রাম আর শহরকে বালুচরা স্বাধীন করেছে। মানে সোজা ভাষায়, যেভাবে তালিবান আফগানিস্তানের দখল নিচ্ছিল, ঠিক একইভাবে বালুচরা বালুচিস্তানের একের পর এক বড় বড় শহরের দখল নিচ্ছে পাকিস্তানের আর্মি থেকে। আর মজার ব্যাপার হলো, এই হামলার ভয়ে এটা দেখুন, পাক সেনারা তো টয়লেটের ভেতর লুকিয়ে পড়েছে যাতে প্রাণে বাঁচতে পারে, কিন্তু না, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু অলরেডি ৬০ পেরিয়ে গেছে। পুরো অপারেশন সম্পর্কে আপনাদের ডিটেলসে প্রমাণসহ দেখাবো যে কিভাবে পাকিস্তান তাদের সবচেয়ে বড় প্রভিন্স এই বালুচিস্তান হারাতে বসেছে, আর তার সাথে এই বালুচদের দ্বারা বন্দি করা এই পাক সেনাদের ভিডিও দেখাবো। তো বন্ধুরা, বালুচিস্তান পোস্টের এই রিপোর্টটা দেখুন। গত ২৯শে জানুয়ারি গভীর রাতে বালুচ আর্মির তরফ থেকে ইতিহাসের সবচেয়ে বড় অপারেশনকে লঞ্চ করে এই পাকিস্তানিদের বিরুদ্ধে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন দারায়ে বালুচ। এখানে ওদের টার্গেট ছিল বালুচিস্তানের বড় বড় কয়েকটা শহর পাকিস্তান আর্মির হাত থেকে স্বাধীন করা, যাতে অনুমান করা হচ্ছে কয়েক হাজারের বেশি বালুচ আর্মির ফাইটার এই অপারেশনে সামিল ছিল। এরপর গতকাল মানে ৩০ তারিখে বালুচ ফোর্সেস বালুচিস্তানের ভেতরে যে খুবই একটা গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যার নাম হলো ম্যাক সিটি, এর পুরো দখল নেয়। আর স্বাভাবিকভাবেই ওখানকার সাধারণ মানুষ এদেরকে পুরো সাপোর্ট দিয়েছে, তাই কাজটা একটু সহজ হয়েছে। এই শহরটা কিন্তু ওখানকার রাজধানী কোয়েটা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, যাকে আপনি বালুচিস্তানের হার্ট বলতে পারেন। এখান থেকে সমস্ত কানেক্টিভিটি, রোড, রেল লাইন, এই সব কিছু রয়েছে। এরপর এই ম্যাপটা দেখুন, এই যে লাল রঙের এরিয়াটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ হারিয়ে ফেলেছে পাক আর্মি, আর ওখানে এখন ভয়ানক লড়াই চলছে। এর ঠিক কয়েক ঘন্টা পর মানে ভোর ৩টে নাগাদ বালুচ আর্মির একটা টিম ওখানকার যে মেন পুলিশ স্টেশন তার উপর হামলা করে ওটার দখল নেয়, যাতে কোনো রকম সাহায্য এখান থেকে না আসে। এরপর ধীরে ধীরে গোটা শহরের সমস্ত পুলিশ স্টেশনের দখল হয়। এরপর দেখুন, বালুচিস্তানের সবচেয়ে বড় জেল মানে ম্যাক জেল, তার উপরেও হামলা শুরু হয়। কেন যত বালুচদের ওরা গ্রেপ্তার করেছিল ওর মেজরিটি এখানেই বন্দি। ফলে দাবি অনুযায়ী এই জেলের ওপর বালুচ ফোর্সেস রকেট দ্বারা অ্যাটাক শুরু করে এবং গোটা জেলের কন্ট্রোল নিয়ে বন্দীদের ছাড়ানো হয়। ওদিকে ওই একই সময়ে আরও একটা বালুচ টিম, যারা হেভিলি আর্মড, ওরা হামলা করে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের ওপর। আর এই যে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার, এটা কিন্তু পাকিস্তানের যে বালুচ ডিভিশন তার পুলিশ হেডকোয়ার্টার, আর এর আন্ডারেই কিন্তু গোটা বালুচিস্তানের ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়। অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, পুলিশ ফোর্স সবটাই কিন্তু এই হেডকোয়ার্টার থেকেই কন্ট্রোল হয়। আর বালুচদের দাবি যে ওরা এই হেডকোয়ার্টারের পুরো দখল নিয়েছে। আর শুধু তাই নয়, এই হেডকোয়ার্টার দখলের দরুন এখানকার সমস্ত বড় বড় পুলিশ অফিসার এবং লেভি অফিসারদের এরা বন্দি বানিয়েছে, যার প্রমাণ হিসেবে এই বালুচ ফোর্সেস ওদের ভিডিও রিলিজ করেছে, যেখানে প্রত্যেক অফিসারের নাম সহ পুরো দেখানো হয়েছে। পারলে আমি ভিডিওটা এখানে দিয়ে দেবো, তা না হলে আমার টুইটারে পোস্ট করে দেবো, ওখানে গিয়ে দেখতে পারেন। আর এই ইমেজগুলো দেখুন, এগুলো সব আজ সকালের, যেখানে পুরো পুলিশ স্টেশন, গাড়ি, এই সব কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে এই বালুচরা। যদিও ওদের দাবি যে ওরা এই পুলিশ আর লেভিদের ছেড়ে দিয়েছে, কারণ ওরা পাক আর্মির নয়, তাই কেবলমাত্র পুলিশ স্টেশনকে আগুনে পুড়িয়ে এদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর বালুচ ফোর্সের যে অন্য রেজিমেন্ট, তারা বালুচিস্তানের রেলওয়ে আর রোডগুলোর দখল নিতে শুরু করে, যেখানে ওখানকার যে মেন রেলওয়ে স্টেশন সেটাও বালুচদের কন্ট্রোলে চলে এসেছে। আর বাকি যে রাজধানী কোয়েটা থেকে সিবি পর্যন্ত রোড আর হাইওয়ে রয়েছে, তাকেও ব্লক করে দেওয়া হয়। আর প্রত্যেকটা গাড়ির চেকিং করে পাক সেনা আর পুলিশদের বন্দি বানানো হচ্ছে। এরপর গত রাতেই হাইওয়ের এই সমস্ত গাড়ি থেকে লোকজনকে নামিয়ে ওদের গাড়িগুলোতেও আগুন লাগিয়ে দিয়েছে, যার ভিডিও বা ছবিগুলো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে শেষ নয়, এগুলো তো বেসিক রোড আর হাইওয়ে ছিল। এই রিপোর্টটা দেখুন, বালুচিস্তানকে পাকিস্তানের সাথে যে হাইওয়ে জুড়ে রেখেছে, যার নাম NH-65, তো তার কাছে পিঞ্জারা নামক একটা ব্রিজ রয়েছে,
আর তাকেই ব্লক করে দিয়েছে এই বালুচরা। ফলে পাকিস্তান আর্মির যে ভেহিকেল বা ট্যাঙ্ক এগুলোর কোনোটাই কিন্তু বালুচিস্তানে ঢুকতে পারবে না, আর না এখানে অতিরিক্ত ফোর্সের সাপোর্ট পাবে। এরপর বালুচ অফিসিয়াল একটা প্রেস রিলিজ জারি করেছে, এটা তার একটা কপি। এখানে ওদের দাবি ওরাই যে হাইওয়ের দখল নিয়েছে এর প্রত্যেকটা এরিয়াতে মাইন বিছানো রয়েছে, যাতে পাকিস্তানের কোনো মিলিটারি ভেহিকেল বা ট্যাঙ্ক এখানে জোর করে ঢোকার চেষ্টা করলে ওরা সব ধ্বংস হয়ে যাবে। তাই কোনো বালুচিস্তানের লোকজন এই রাস্তার যেন ব্যবহার না করে। এখানে বালুচ রেজিমেন্টের যে স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড রয়েছে তারা এর দায়িত্বে রয়েছে, যারা সমস্ত রোড আর হাইওয়েকে কন্ট্রোল করছে। আর মজার ব্যাপার দেখুন, এখানে এতগুলো কন্ট্রোল নেওয়ার সময় পাকিস্তানের আর্মি এদেরকে ঠেকানোর চেষ্টাও করে। তাই এনকাউন্টারে বালুচদের দাবি যে ওরা মোটামুটি 10 জন পাক সেনাকে এই রোডের ওপর মেরেছে, আর এটা বালুচদের যে জার্নালিস্ট বাহদ বালুচের রিপোর্ট। যাই হোক, এবার এখানে এই ম্যাপটা দেখুন। এই যে পুরো সাদা রঙের এরিয়াটা দেখছেন, এটা কিন্তু মোটামুটি 70 কিলোমিটারের একটা এরিয়া, যেখানে পুরো দাঁড়ায়ে বালুচের যে অপারেশন সেটা চলছে। এবং এই মুহূর্তে এই সমস্ত এরিয়া গত 24 ঘন্টা ধরে বালুচরা দখল নিয়েছে। তো এটা তো গেল শহরের সিভিলিয়ান এরিয়া। এবারে আসি আসল কথায়, আর তা হলো পাকিস্তান আর্মির ওপর হামলাকে নিয়ে। তো গতকাল রাত 2টো নাগাদ যখন বালুচ ফোর্সেস এই সমস্ত পুলিশ স্টেশন শহর এগুলোর দখল নিচ্ছিল, ঠিক ওই একই সময়ে এখানে একটা জায়গা রয়েছে যার নাম হলো পীরগাইব। এখানেই কিন্তু পাকিস্তান মিলিটারির মেন পোস্ট, আর এর ওপরেও হামলা শুরু হয়। আর বালুচিস্তান পোস্টের এই রিপোর্টটা দেখো, যার মধ্যে এই হামলায় একই জায়গায় মোটামুটি 45 জন পাক সেনা মারা পড়েছে। এবারে আপনারাই ভাবুন, ব্রিজের কাছে দখল নেওয়ার দরুন 10 জন পাক সেনা মরেছে, আর পাকিস্তানের আর্মি পোস্টের হামলায় আরও 45 জন, অর্থাৎ যে টোটাল সংখ্যা সেটা কিন্তু অলরেডি 55তে পৌঁছে গেছে। গত 24 ঘন্টায় 55 জন সেনা মারা ছোটোখাটো ব্যাপার তো নয়। এছাড়াও বালুচদের দাবি অনুযায়ী এই পুরো হামলার দরুন ব্যাক টু ব্যাক 15টা রকেট ফায়ার করা হয়েছে, আর এতেই কিন্তু সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি হয়েছে পাক সেনা। আর স্বাভাবিকভাবেই পাকিস্তান এটা অস্বীকার করছে। ওদের মিডিয়ার দাবি যে হামলা হয়েছে ঠিকই, কিন্তু পাক সেনা এটা ঠেকিয়ে দিয়েছে। ফলে এই নতুন রিপোর্টটা দেখ, বিএলএর তরফ থেকে আরও একটা ভিডিও ফুটেজ রিলিজ করেছে, যেখানে গোটা শহরে ওরা বড় বড় লাউড স্পিকার লাগিয়েছে, এবং এই লাউড স্পিকারে ঘোষণা করা হচ্ছে যেন কোনো সাধারণ মানুষ বাইরে না বেরো। এখনও পর্যন্ত বালুচদের যে অপারেশন সেটা শেষ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, যদি বালুচরা গোটা শহরের দখল না করে তাহলে এই লাউড স্পিকার কে লাগিয়েছে? এবং ওপেনলি ওরা এইভাবে ঘোষণা করছে, অথচ পাক সেনা বা পাকিস্তানের যে পুলিশ তারা চুপ। আর শুধু তাই নয়, ভিডিওর একদম শুরুতে আপনাদের এটাও বলেছিলাম যে বালুচ ফোর্সেস এখন পাকিস্তানের প্রোপাগান্ডা বন্ধ করার জন্য সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়াকে এখানে আসার কথা বলেছে, যাতে ওরা লাইভ রিপোর্টিং করে গোটা বিশ্বকে দেখাতে পারে যে কে সত্যি বলছে, পাকিস্তান নাকি বালুচরা। অথচ পাক সেনা কোনো মিডিয়ার গাড়ি এদিকে আসতেই দেয়নি। আর পাকিস্তানের মিডিয়া তো পাক সেনারই আন্ডারে আসে, তাই ওরা তো কিছু বলবেই না। ওদিকে আজ সকালের রিপোর্ট দেখুন, বালুচদের যে মাজিদ ব্রিগেড যারা সুইসাইড অ্যাটাক করে, ওরাই সুইসাইড ব্লাস্টে আরও 12 জন পাক সেনাদের খতম করেছে, যাকে রিউটার্স পর্যন্ত রিপোর্ট করেছে। ফলে এই মুহূর্তে পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা নেই এই হামলা লুকোনোর। বালুচিস্তানের মেন শহর এখন বালুচদের দখলে। ওদিকে পাকিস্তানের আর্মি কাউন্টার হামলা শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী গোটা বালুচিস্তানের আকাশে পাকিস্তান আর্মির হেলিকপ্টার ফাইটার জেট কন্টিনিউয়াসলি বালুচিস্তানের ওপর উঠছে। ডেফিনেটলি আজকের মধ্যে এই সমস্ত দ্বারা এয়ার স্ট্রাইক আর বম্বিং শুরু হবে। আর যদি এমনটা হয় তাহলে বহু সাধারণ মানুষ এই হামলায় মরবে। এরপর কিন্তু বিরোধ আরও বাড়বে। ফলে ওভারঅল পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ায়ে বালুচ ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন ছিল পাকিস্তানের ভেতরে। এখন দেখা যাক বালুচরা কতদিন এই শহর দখল রাখতে পারে, আর পাকিস্তানের আর্মি এটা ফেরত আনতে পারে কিনা। বাকি পুরো অপারেশনকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।